আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নবম শ্রেণী গণিত কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি পর্ব 7। এই অঙ্কগুলি তোমাদের যেহেতু কাজ কম দিছে বইয়ের মাঝে, এই জন্য আমি কাজগুলি করে দিচ্ছি। এই কাজগুলি তোমার ইন্টারে অর্থাৎ এইচএসসিতে প্রত্যেকটা অঙ্কের মাঝে এই কাজগুলি জড়িত। এই কাজ ছাড়া তুমি কোনো কাজ করতে পারতো না। আমাদের এখানেও করতে পারছি না। আমরা ওই পুলার স্থানাঙ্ক নির্ণয় করতে এইগুলি আমার লাগছিল, তোমরা বুঝো নাই। আজকের অঙ্কটা করার পরে এই পুলার স্থানাঙ্ক নির্ণয় করতে যে আমরা ওই শেষ দিকে যে কাজটা করছিলাম, এটা তোমরা বুঝতে পারোনি। আজকের কাজটা করলে তোমরা ভালো করে বুঝতে পারবা। একটু মনোযোগ সহকারে তোমরা শুনতে হবে। একেবারে সোজা দেখো, প্রথমেই আমরা লিখব সাইন থিটা, একেবারে আস্তে আস্তেই করি, মাইনাস টু মাইনাস সাইন, এখানে হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি বলতে ওই দেখো লেখা আছে 60 ডিগ্রি বলতে কি π/3। 60 ডিগ্রি বলতে কি π/3। এটাও লিখে দিই, তোমরা যেহেতু বুঝো না, কম বুঝো। সাইন 60 ডিগ্রি সমান √3/2। এগুলি তোমার বইয়ে মেন বইয়ে একটা সারণী আছে, দেখবা। যারা পারো না সারণী দেখে নিবা, সমস্যা নাই। সাইন 60 ডিগ্রি সমান কি √3/2। আর √3/2 মানে কত? ওই দেখো 60 ডিগ্রি, ওই দেখো π/3 মানে কত? সাইন 60 ডিগ্রি সমান √3/2। এখন দেখো চৌকোণটা তোমাদের রাখি, এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা লিখে দিই। এখন কন্ডিশনটা লিখতে হবে এই কোটার্মিনাল যে কোণ আমরা পড়ছিলাম, এটার সাথে সম্পর্কিত। একটু খেয়াল করে দেখতে হবে, এটা অনেক কঠিন, বুঝছো? এটা অনেক কঠিন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। থিটার মান আমরা এখানে 4π দিলাম। কত দিলাম? এই যে কন্ডিশন, অর্থাৎ কোটার্মিনাল যে আমরা কোণ পড়ছিলাম, এই কোণের সাথে একটা সম্পর্ক আছে। আমরা এগুলি এখন দেখব। যেমন আমরা সবাই বুঝতে পারছি সাইন থিটা তো থিটা সমান সমান মাইনাস মাইনাস √3/2। √3/2 সমান কত? সাইন 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? 60 ডিগ্রি মানে কি? সাইন π/3। বুঝতে পারছো? আমরা 60 ডিগ্রি হবে, তো পায়দা করলে ভালো, হিসাবগুলি করতে হয় আরাম লাগে, বুঝতে পারছো না? এই জন্য আমরা পায়দা করতেছি। খেয়াল করে দেখো, আবার দেখো সাইন থিটা সমান মাইনাস √3/2। √3/2 সমান কত? সাইন 60 ডিগ্রি। 60-এর জায়গায় কি লিখতে পারি? 60-এর জায়গায় লিখতে পারি π/3। ওই দেখো 60-এর জায়গায় লিখছি π/3। তো আমরা সামনে এগিয়ে যাই। এখন এই যে কন্ডিশন যেটা দেওয়া আছে, 0 ডিগ্রি থেকে বড় হবে, 4π থেকে ছোট হবে, এই কোটার্মিনাল কোণের মধ্যে সম্পর্ক হইল এতটুকুর ভিতরে তোমার অবস্থান করবে। আমি দেখাই দিই তোমাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখো। আমরা আর XY লিখলাম না, তারপরে লিখে দিই, বুঝতে সহজ হবে। এই দেখো, এখান থেকে এইখানে কয় পাই? 1π। 1π মানে কি? ওই লেখা আছে পাই মানে কত? 180 ডিগ্রি। পাই মানে কত? 180 ডিগ্রি। পাই মানে কত? 180 ডিগ্রি, তাই না? আবার এখান থেকে এখানে কত? 2π। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা লাগে, তাই না? 2π। কিন্তু আমার এখানে আছে কত? 4π। এখান থেকে আবার যাই, এখানে কত? 3π। এখান থেকে এখানে আবার কত? 4π। এই যে তোমার রেঞ্জ, যেটা শর্ত, যেটা 0 থেকে শুরু করে, এটা 0 থেকে শুরু করে 4π। আবার বলছি, 0 থেকে শুরু করে 4π পর্যন্ত আমরা কোণ নির্ণয় করব। বুঝতে পারছো? এখন দেখো, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? পাই, তো 1π। এখান থেকে এখানে আরো 180 ডিগ্রি, তার মানে
এখান থেকে পুরাটা কত হইলো 2 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইখানে কি চিহ্ন আছে, মাইনাস। অনেক কঠিন, তোমরা যদি মনোযোগ না দেও পারতা না, কিন্তু মাইনাস সাইন আছে এই জায়গায়। তোমরা আমাদের আগের কাজটা দেখে নাও, পাইবা মাইনাস সাইন আছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় মাইনাস আছে, আর এই জায়গায় অর্থাৎ তৃতীয় এখানে আছে, এইখানে আছে, তাই না? এই দুই জায়গায় মাইনাস আছে, এখানে সাইন প্লাস, এখানে সাইন প্লাস। আমাদের প্রথম ক্লাসে এগুলি লেখা আছে, তোমরা দেখবা, ভুলে গেলে দেখে নিবা, তাই না? তা আবার বলি, 0 থেকে এই পর্যন্ত কত 1 পাই, এখান থেকে আরো 1 পাই, মানে কত হবে, টোটাল কত হবে 2 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। আবার বলি 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এটি লেখা আছে প্রথম ক্লাসে। এরপরে আমি তোমাদেরকে দেখাই দিলাম। এখন দেখো এই যে বিন্দুটা, এটা হলো আমার কোটার্মিনাল কোণ। এই যে বিন্দুটা, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমার থিটা হলো এই যে এটা পাই বাই 3, এই বিন্দুতে পাই বাই 3 দেখা যায় না তোমার, তাই না? পাই বাই 3 এই বিন্দুতে পাই বাই 3, একটু জুম করে দেখে নিও, পাই বাই 3। তো আমরা এখন, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, তাই না? তৃতীয় চতুর্ভাগ, এটা কত, একটু কঠিন তো হবেই, কঠিন তো হবেই। এখন আমরা লিখবো তৃতীয় চতুর্ভাগে চৌকোণ, আমি পুরাটা লিখবো না, হ্যাঁ, এইভাবেই থাক। তৃতীয় চতুর্ভাগে দেখো, পাই প্লাস থিটা, এখান থেকে এদিকে গেলে বাড়ে না, পাই প্লাস থিটা। এখন দেখো এই সাইন থিটা লিখবা, একটু কঠিন তো হবেই, খেয়াল করে লিখতে হবে। এই যে মাইনাস, এই মাইনাসের মাইনাস থাকার কারণেই কিন্তু আমি এখানে গেছি, দেখো এই জন্য মাইনাসটা এখন নাই, এই মাইনাসেই কিন্তু আমার এখানে নিচে, এই মাইনাসেই কিন্তু আমার এখানে নিচে, এই জন্য এই মাইনাস এখন আর থাকবে না। কথা বুঝছো? মাইনাসই তো আমার এখানে নিয়ে গেল, প্লাস থাকলে তো আমি এখানে থাকতাম, এখানে থাকতাম। এই মাইনাসে যে কাজ হইলো চৌকোণে ঘোরানো, আমার চৌকোণে ঘোরাইছে, তার কাজ শেষ। এখন সাইন লিখবা। এখন দেখো পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা, ওই থিটা মানে এটা, পাই প্লাস থিটা, 1 তো আর লেখা লাগে না, পাই প্লাস থিটা। ওই দেখো থিটা সমান 3 একে 3 আর একে 4, ওই দেখো হয়ে গেছে, খুব সহজ, বুঝতে পারছো? সাইন সাইন কাটা, সাইন সাইন কাটা, কাটবো না, এইটুক আর এইটুক কি বাদ দিয়ে দিলাম। আরেক লাইন লেখলে ভালো হইতো, আমি লিখি নাই। আবার আরেকটা অংশ রয়েছে, দেখো 3 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা, মনোযোগে শোনো, 3 পাই প্লাস থিটা। সাইন লেখো, এই মাইনাসের কাজ তো নাই, মাইনাস আবার চলে গেছে এখানে, আবার সাইন লেখো, খুব সহজ, 3 পাই প্লাস থিটা, খুব মজার অঙ্ক, বুঝছো? তো থিটা সমান কত হবে, 3 3 9, 9 আর একে 10 হয়ে গেল, বুঝতে পারছো? এরপরে এই তৃতীয় চতুর্ভাগ শেষ, এখন চতুর্থ চতুর্ভাগে আমরা লিখব। এখন দেখো এইখানে দেখো 2 পাই, এদিকে গেলে প্লাস হয়, আর এদিকে আসলে কি হয়, উল্টা দিকে এলে মাইনাস হয় না? তাহলে লিখবো সাইন, লেখো সাইন থিটা। মাইনাসে লেখা লাগবে না, আগেই বলছি, এই মাইনাসই তোমার এখানে চলে গেছে, এই জন্য আর লেখা লাগবে না। পরে লিখবা কি সাইন, পরে লিখবা কি, ও দেখো 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা, বারবার শোনো, 2 পাই মাইনাস থিটা, উল্টা দিকে আইলে এরকম হয় 2 পাই মাইনাস থিটা। তাহলে থিটা সমান কত হবে, 6 থেকে একে লেখা 5, 5 পাই বাই 3। অনেক মজার অঙ্ক, কথা বুঝছো? এরপরে আরেকটা রয়েছে,
আর নিচে লিখলে বুঝতে পারবে না, একটু সাইড করে লিখে দেবো, এখানে লিখে দিই, তাই না? এখানে লিখে দিই, এই দেখো সাইন থিটা, আবারও সাইন থিটা লিখব, সাইন লিখবা। এরপরে দেখো 4 পাই মাইনাস থিটা, বলা হয়েছে 4 পাই থেকে ছোট হবে, 4 পাই থেকে ছোট হবে, 4 পাই মাইনাস থিটা, 4 পাই মাইনাস থিটা। খুব মজা আছে, বুঝছো না? দেখতে একটু কঠিন লাগছে প্রথম দিন তো। 3 4 12, 12 থেকে গেলে কত? 11 পাই। ওই দেখো আমার থিটার কয়টা মান পেয়ে গেলাম? 1টা 2টা 3টা 4টা। থিটার 4টে মান আমরা লিখে ফেলি। অতএব থিটা সমান প্রথমে লিখবা 4 পাই বাই 3, পরে লিখবা 5 পাই বাই 3, সিরিয়ালি আর কি, পরে 10 পাই বাই 3, পরে লিখবা 11 পাই বাই 3। আমরা ইচ্ছা করলে এগুলি আমরা ওই ষাটমূলক পদ্ধতিতে নিতে পারবো। কিভাবে নেব একটু দেখা দিই, তুই তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পারছো, তাই না? খুব মজা তো। সাইন থিটা আরেকবার রিভিশন দিতে তোমরা বুঝো। সাইন থিটা সমান -√3/2, এখানে প্লাসও থাকতে পারে। মাইনাস দেখার অর্থ হইল মাইনাসের ব্যবহারগুলি সবচেয়ে বেশি থাকে, এই জন্যে আমি তোমাদেরকে এই মাইনাসের ব্যবহারটাই বেশি দিই, বুঝছো না? সাইন থিটা সমান সমান মাইনাস মাইনাস √3/2 হতো, √3/2 সমান কত? সাইন 60 ডিগ্রি। 60 ডিগ্রি জায়গায় কি লেখা যায়? π/3 হতো। 60 ডিগ্রি জায়গায় কি লেখা যায়? π/3। বারবার দেখবা, পারবা, ঠিক আছে? এরপরে আমরা লিখলাম 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, এই যে বলা আছে 0 থেকে শুরু করে 4 পাই পর্যন্ত লিখতে হবে, 0 থেকে শুরু করে 4 পাই পর্যন্ত লিখতে হবে। ওই দেখো 4 পাই পর্যন্ত লেখা শেষ। এখন মাইনাস সাইন কোথায় আছে? এইখানে আছে আর এইখানে আছে। তো মাইনাস সাইনের জন্যই আমরা, এই মাইনাসের কারণেই আমরা কিন্তু এই চতুর্ভাগে গেলাম, এই মাইনাসের কারণেই কিন্তু আমরা চতুর্থ চতুর্ভাগে গেলাম এবং তৃতীয় চতুর্ভাগে গেলাম। কথা বুঝছো? এখন দেখো তৃতীয় চতুর্ভাগে এই যে একটা পয়েন্ট, এই আর একটা পয়েন্ট, এই আর একটা পয়েন্ট, এই আর একটা পয়েন্ট, এ দেখো পাই প্লাস থিটা, ওই দেখো সাইন থিটা সমান, এই মাইনাস তো আর নাই, মাইনাসে চলে গেছে, সাইন লিখবা, ওই যে লিখবা পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা, দেখো পাই প্লাস থিটা, বুঝতে পারছো? এরপর 3 পাই প্লাস থিটা, দেখো 3 পাই প্লাস থিটা, বুঝতে পারছো? এখানে আসো 2 পাই মাইনাস থিটা, দেখো 2 পাই মাইনাস থিটা, 4 পাই মাইনাস থিটা, দেখো 4 পাই মাইনাস থিটা। দেখছো হিসাবটা? বুঝছো না? 3 3 9 আর 1 10, বুঝতে পারছো? 3 1 3 আর 1 4, বুঝতে পারছো? 3 4 12, 1 কমলে কত হবে? 11, 3 2 6, 1 কমলে কত হবে? 5, বুঝতে পারছো? থিটার মান কয়টা পাইলাম? এইগুলি ওই যে এই কোণের কোটার্মিনাল কোণের সাথে সম্পর্ক আছে, কথা বুঝছো? এইগুলি হইলো তোমাদের। এখানে আমি হাজার হাজার ডাক লিখতে পারবো, এইখানে কোটি কোটি ডাক লিখতে পারবো। অন্যদিন আমরা আরেকটা অঙ্ক করার পরে এটাকে শিখো, বুঝো, পরে আরেকটা ক্লাসে তোমাদের এই পাঠ শেষ হয়ে যাবে। এটা পর্ব 7, 8 নম্বর পর্বে এই পাঠ শেষ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পরবর্তী সময়ে যারা ইন্টারে সায়েন্স পড়বা তাদের জন্য এই ক্লাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা খুব মনোযোগ সহায়তা করবা, তাহলে অবশ্যই এইচএসসি থেকে ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ।